আমাদের কোথায় নিয়ে যাচ্ছ হরেন হোপ? মহামান্য বাদশার ফরমানে অখনাতুনের দরবারে। প্রস্তুত রয়েছে জনাব হরেন হোপ। চলো রওনা হও। হরেন হোপ, আমি কি একটা সওয়াল করতে পারি? বলুন জনাব অজ্ঞামোহর, আপনি সওয়াল করতে পারেন। আমাদের আমেন হতে বা তোমাদের ভাষায় অখুনাতুন আমাদের কেন তলব করেছে জানতে পারি? বিচার কার্য শুনানির জন্য শহরের কিছু গণ্যমান্য ব্যক্তির সম্মুখে আপনাদের জিজ্ঞাসাবাদ করবে। জনগণের মধ্যে প্রচলিত ছিল যে আমুন কথা বলতে পারত এবং জীবিত ছিল, শুধুমাত্র পাথরের মূর্তি ছিল না। অখুনাতুন হয়তো আপনাদের এই বিষয়ে সওয়াল করবে। আমি অখুনাতুনের সওয়ালের জবাব অবশ্যই দেব, কিন্তু তুমি তো আমাদের বন্ধু ছিলে, তাই না? এবং আমাদেরই সহযোগিতায় তুমি মিশরের প্রধান সেনাপতি হয়েছ। কেন আমাদের একাকী ফেলে রেখেছিলে? আমরা তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি এখনো আমুনের ইবাদতকারী, আপনাদের প্রতিও সম্মান জানাই, কিন্তু আমুনের পূর্বে অখনাতুনের প্রতি আনুগত্য পোষণ করেছি, কেননা তিনি মহান খোদার সন্তান। সুতরাং তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। একই সাথে তিনি আমার এবং মিশরের সকল মানুষের বাদশা। আমার দিল চায় আপনাদের জন্য কিছু করতে, কিন্তু আমি অপারগ। আচ্ছা, জানো আমাদের কে বিচার কার্য করতে চায়? ধারণা করছি জনাব ইউজারসি। ইউজারসিফ কি এখন আমাদের পিছনে লেগে আছে? সে কি কখনোই আমাদের একা থাকতে দেবে না? মহান খোদাতাআলার প্রতি অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত প্রদান করেছেন। যদি মহান খোদার অফুরন্ত নিয়ামত আমাদের উপরে না থাকতো, তাহলে কিন্তু আমরা ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারতাম না। ধারণাও করতে পারিনি আমাদের ভাগ্যে কি লেখা ছিল। তোমরা নীল নদকে দেখো কিভাবে শুকিয়ে গেছে, চারণভূমি ও শস্য ক্ষেতগুলোকে দেখো কিভাবে ফেটে চৌচির হয়ে গেছে। আমাদের ভাগ্যও কিন্তু এমন হতে পারত। এখন অসংখ্য দেশ তোমাদের সাহায্য চাইছে। যদি মহান খোদাতাআলা না চাইতো, তাহলে তোমরাও ওদের মতো সাহায্য চাইতে। অতএব খোদাতাআলার এই নিয়ামতের প্রতি অবশ্যই শুকরিয়া গোজার করবে। এখন তো তোমরা আর নির্জীব পাথরের ইবাদত করছো না। সেই সকল নির্জীব পাথরের পরিবর্তে এখন থেকে একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করবে। আমি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ফরমান দিলাম যে আমুনের ইবাদতখানা এখন থেকে একক খোদার ইবাদতখানা হিসেবে পরিগণিত হবে। খোদা তাআলা আমাদের সকলের কল্পকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করুক। জনাব হুদামুন। জি আলী জনাব, রুদামুন।
এতদিন কোথায় ছিলেন? হোডেনহোবের সাথী হিসেবে উত্তর সীমান্তের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে ছিলাম। এখন থেকে সবসময় আমার কিনারায় থাকবেন। তমা, তিয়ামিনি, আমরা কোথায় আছি? এটা কোথায়? এটা জনাব ইউজারসিফের মঞ্জিল। আমি এখানে আপনাকে নিয়ে এসেছি। তুমি কি ওয়াসেনাত, ইউসুফ নবীর স্ত্রী? আমি ভেবেছিলাম ইউজারসিফকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আপনার খাদেমদের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে আমি ইশক ও মহব্বতের সবক নেব। 30 বছর ধরে একজনকে ভালোবেসে অপেক্ষা করা, এই ধরনের আশিকের ইবাদত করা উচিত। এই ধরনের মহব্বতকে অবশ্যই পবিত্রকরণ করা উচিত। তুমি যেই রূপ বলছো আমার এশক সেই রূপ ছিল না। ইউসুফ অনেক শ্রেষ্ঠ। আমার মতো নিচু মোনা কলুষিত গুনাহগার ইউসুফের প্রতি আসক্ত হওয়ার যোগ্যতা রাখে না। আমি আমার এশককে কামনা বাসনা আর নফসের আকাঙ্ক্ষা দিয়ে কলুষিত করেছি, আর তার শাস্তিও কাঁধে বহন করছি। তুমি ভাবছো সবকিছু জানো, কিন্তু না। 30 বছর ঘৃণার বোঝা, 30 বছর ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি, অপমানিত হয়েছি, 30 বছর চোখের জল ঝরিয়েছি, আর ঘুমরে ঘুমরে কেঁদেছি। 30 বছর অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি, 30 বছর ধরে ছুটে চলেছি, কিন্তু মাকসাদে পৌঁছাতে পারিনি। ক্ষণিক সময়ের জন্য আমি আপনার সঙ্গে রয়েছি, যার কারণেই জানাটা স্বল্প। আমি শুধু আপনার খাদেমদের কাছ থেকেই শুনেছি মাত্র। যদি আপনার সম্পর্কে নাও জানি এবং আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই সম্বন্ধে অবগত না হলে আপত্তি নেই। আমার এইটা জানা উচিত ইউসুফ কেন বেখবর ছিল। সে এই সওয়ালের জবাব দিতে বাধ্য। না, তোমার খোদার কসম, তার সাথে এভাবে কথা বলো না। কিছুটা ধৈর্য ধরুন, আমি এখনই ফিরে আসছি। জনাব ইউজারসিফ কোথায়? মহামান্য বাদশাহ অখুনাতুনের সঙ্গে রাজদরবারে রয়েছেন। আমার সঙ্গে এসো। ওয়াসেনাত, ওয়াসেনাত, থামো। ওয়াসেনাত, ইউসুফ কি করে জানবে আমার উপরে এত ঝড় বয়ে গেছে? সে তো সকলের দুশ্চিন্তার সঙ্গী। সে জনগণের কষ্ট মোচনের জন্য সদা ব্যস্ত। কি করে জুলেখার কথা চিন্তা করবে? শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলতো, আর যখন থাকতেন না তখন আমুন নীরব থাকত। আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে? সাধারণ মানুষকে ওহির দোহাই দিয়ে ধোঁকা দেয়া যায়, কিন্তু জনাব ইউজারসিফকে ধোঁকা দেয়া সম্ভব নয়। হাকিকত হচ্ছে
আমুনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম। শব্দগুলো ইবাদতখানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছতো। মানুষ ভাবত আমুন কথা বলছে। আমুন। অজ্ঞামোহর, আপনি একজন চালাক প্রকৃতির লোক। কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি? একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয়, আর আমরাও আমুনকে খোদা হিসেবে কল্পনা করি। মিষ্টি মধুর দুনিয়ায় মানুষের আহম্মকি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল। জনগণ এগুলোই চেয়েছে, আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি। আর এগুলো করতে করতে আস্তে আস্তে আমুনকে মহান খোদার স্বরূপ তৈরি করেছি। তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ। জনগণ কিন্তু বোকা নয়, তোমরা হাকিকতকে গোপন করেছ, ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে। তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো, তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে। বানু অসেনাদ আজিজে মিশরের সহধর্মিনী প্রবেশের অনুমতি চাইছে। প্রবেশ করতে বলো। বানু অসেনাতের অনুমতির প্রয়োজন নেই। আশা করছি খোদার নবী আমাকে ক্ষমা করবেন, কেননা আমি তার বিরুদ্ধে মহামান্য বাদশার কাছে অভিযোগ দাখিল করতে চাইছি। ওয়াসেনাত, আজ খাদেমদের বিচার কার্য ও শুনানি চলছে। আমার বিচার না হয় অন্যদিন রাখো। আমার তাড়া রয়েছে, সবুর করতে পারবো না। খাদেমগণদের শুনানি পরে হবে। তুমি বলো অসেনাত। আমি জানতে চাই, আজই যে মিশর জনাব ইউজারসিফ মিশরের জনগণের নাজাত দানকারী, তিনি মিশরের জনগণের দুঃখ কষ্ট নাজাত দিয়েছেন, তাহলে কেন ভবঘুরে বৃদ্ধার হাল হাকিকত সম্পর্কে আপনি বেখবর? যে বৃদ্ধ মহিলার কথা তুমি বলছো তাকে আমি কিভাবে চিনতাম? সেই বৃদ্ধ মহিলা তো আমার খোয়াবে ও জেহানে মশগুল ছিল। তুমি নিজেই তার সাক্ষী ছিলে। আমি তো এমনকি তাকে চিনতেও পারিনি। আপনি তাকে চেনেন, কিন্তু আপনি তার সম্বন্ধে অমনোযোগী আছেন। তিনি সেই যিনি আপনাকে বছরের পর বছর লালন পালন করেছেন। যখন তার ইশকের আগুন তার সত্তায় জ্বলছিল, তার সত্তাকে আগুনে জ্বালিয়েছিল, তখন তাকে তার নিজের অবস্থায় ছেড়ে দিয়েছেন। তিনিই হলেন জুলেখা। না, এটা সম্ভব নয়। জুলেখা অভিজাত সম্প্রদায়ের সুন্দরী নারী ছিল। কিভাবে সম্ভব সে জুলেখা হবে? আপনার প্রতি প্রেম তাকে এই দুরবস্থায় ফেলেছে। 30 বছর আপনার অপেক্ষায় ছিল, আপনার খোঁজে ভবঘুরের মতো অলিতে গলিতে ঘুরেছে। তার সকল সত্তার জীবন, যৌবন, সৌন্দর্য আপনার নামে উৎসর্গ করেছে, আর আপনি কিনা তার প্রতি গাফিল ছিলেন। আসলে তুমি যা বলছো তা পুরোপুরি সঠিক নয়। সকল হাকিকত এটা নয়। মহামান্য বাদশাহ 12 বছর পূর্বে
আমাকে জেলখানা থেকে আজাদ করেছিল। পুতিফার ও জুলেখা আমাকে মিথ্যা আঞ্জাম দিয়ে জেলখানায় পাঠিয়েছিল। আমরা সাক্ষী ছিলাম জুলেখা ইউজারসিফের উপর মিথ্যা দুর্নাম দিয়ে 12 বছর কারাগারে নিক্ষেপ করেছিল। তার সাথে যে অপরাধ হয়েছে সেটি কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। সে সময় সকলেই তাদের দোষ স্বীকার করেছিল এবং ইউজারসিফ নির্দোষ ছিলেন তার সাক্ষ্য দিয়েছিল। আমি যখন জেলখানা থেকে আজাদ হলাম তখন তার সঙ্গে কি করেছি? কিছুই করিনি। আমি জুলেখা বা তার স্বামীর উপর কোনরূপ প্রতিশোধ নেইনি, সেই কারণে তাদের খোদা তাআলার উপর শুকরিয়া থাকা উচিত। আমার পক্ষে এটা কি করে জানা সম্ভব যে মিশরের দ্বিতীয় শক্তিশালী নারী তার শান সংকট ধন সম্পদ হারিয়ে রাস্তা রাস্তা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে? সে ক্ষমতার শীর্ষবিন্দু থেকে ভূপাতিত হয়েছে। তিনি অমায়িক হৃদয়ের মানুষ হয়েছেন। তুমিও তো জানো যে আমি অমায়িক হৃদয়ের মানুষকে কতটা পছন্দ করি। এই বৃদ্ধা নারী ও অসহায় চেহারা আমাকে কতটা কষ্ট দিয়েছে। আমি তো তার আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছি। আমি এখনই জুলেখাকে একটু দেখে আসতে চাইছি। না, আমরা সকলে এই পাক পবিত্র এশকে দেখতে চাচ্ছি। যদি অনুমতি দান করেন আমি গিয়ে তাকে এখানে নিয়ে আসি। যাও, তাকে নিয়ে এসো। মহান খোদা তাআলা বলেছেন, জুলেখা প্রচুর কষ্ট করেছে এবং নিজের ভুলগুলো শুধরে নিয়েছে। সে এখন একজন ঈমানদার নারী এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী। ইউসুফ তাকে পবিত্র ভালোবাসা দাও এবং সহধর্মিণী হিসেবে গ্রহণ করো। তার হকের জন্য তোমার দোষগুলো কবুল করা হবে। শুধু তাকে চাও, খোদা তাআলার পক্ষ থেকে তাকে গ্রহণ ও পালন করা হবে। হে খোদার নবী, নতুন কোনো পয়গাম? আজব ফরমান ছিল। আদেশ এসেছে জুলেখার প্রতি সহমর্মী হতে, তাকে সহধর্মিণী হিসেবে নির্বাচন করতে। বিবাহ, তাও আবার এই অক্ষম বৃদ্ধ নারীকে? সে তো অতিশয় দুর্বল ও বৃদ্ধ। একক ও অদ্বিতীয় খোদার ফরমান এটাই, এই বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব। তোমার মতাতে রূপবান স্ত্রী থাকতে কি আর কোন স্ত্রীর দরকার আছে? সে যেমন আছে তেমনই থাকুক, আমার জন্য তো কোনো পার্থক্য নেই। আমি খোদা তাআলার পয়গম্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি জুলেখা সুন্দরী ও অপরূপ হতো, আমি পয়গম্বরের ফরমানের প্রতি অনুগত্য পোষণ করতাম। বানু জুলেখা ও তার সঙ্গী সাথীগণ প্রবেশের অনুমতি চাইছে।
ইউসুফ নবীর সুঘ্রাণ পাচ্ছি। ওয়াসেনা, তুমি? আশা করেছিলাম খোদাবন্দের নবীর উপস্থিতিতে নিজেকে ধন্য করব। তুমি সেই জুলেখা। একদিন আমার অস্তিত্ব ছিল, এখন শুধু তুমি। এর মধ্যে জুলেখা নেই। জিজ্ঞেস করবে না আমার সব ধন সম্পত্তি কোথায়? জানি আমি, সবকিছু ইউসুফের জন্য ব্যয় করে দিয়েছ। জিজ্ঞেস করবে না আমার সকল প্রভাব প্রতিপত্তি কোথায়? শুনেছি সবকিছু আমার পথে ফানা করে দিয়েছ। জিজ্ঞেস করবে না আমার সকল সৌন্দর্য ও লাবণ্য কোথায় বিলীন হয়ে গেল? ইশকের দর্দ জানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আর দেহকে করে চূর্ণ বিচূর্ণ। এখন বলো তো দেখি, ইউসুফের জন্য তোমার ইশক কোথায়? ওই ইশক
এখনো সুমহান, সমুন্নত রয়েছে সকল অস্তিত্ব দিয়ে সিনায় লালন পালন করছি। তোমার থেকে খবরহীন থাকার কারণে ক্ষমা চাইছি। উপরওয়ালার ইচ্ছায় সবচাইতে বড় ইচ্ছা, সে আমাকে খবরহীন করে রেখেছে। আমার অবহেলা ছিল না। এটা কি তুমি আমার সাথে এত মোলায়েম কথা বলছো? এটা তো আসলে তোমারই হক জুলেখা। এখন তুমি একক ও অদ্বিতীয় খোদার পয়গম্বরের মনোযোগে রয়েছ। বলো তুমি আমার কাছে কি চাও? কি চাইবো? এখন তো সবই রয়েছে। মাহবুবকে চেয়েছি, সে তো এখন আমার কিনারায়। মাহবুবকে চেয়েছি, সেও সাথে রয়েছে। শুধুমাত্র ইউসুফকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। আমার চোখ দুটো আমি হারিয়ে ফেলেছি। যদি মাসুক তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে নাও পারে, তবে মাবুদ তো রয়েছে। তুমি মাবুদের কাছে চাও, আমিও দোয়া করব। যদি খোদা তাআলার ইচ্ছা হয় তো তোমার চোখ দেখতে পাবে। হে পরওয়ারদিগার, বান্দার চোখের জন্য নূর দেবার সুপারিশ করছি। তুমি যেভাবে তার দিলকে ঈমানের নূরে আলোকিত করেছ, ঠিক সেভাবেই তার চোখ দুটোকে আলোকিত করে দাও। ইউসুফ, তুমি ইউসুফ? আমাকে কি করলে হে খোদার নবী? আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। সঠিকভাবে দেখো তো, সবাই কি দেখতে পাচ্ছ? আমি শুধু আপনাকেই দেখতে চাই, আপনাকে ছাড়া আর কিছুই দেখতে চাই না। তার কাছে বলেছিলাম যেন আমি একবার ইউসুফকে দেখে মরতে পারি, একবার ইউসুফকে দেখতে পারি।
উফ, এই চোখের অশ্রু আমার কাছে কি চাও? ইউসুফকে দেখতে দাও। আমার জীবনের শেষ মুহূর্তে ইউসুফকে একটু ভালোভাবে দেখতে চাই। চিন্তিত হও না জুলেখা, খোদা তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার হারানো যৌবন আবার ফিরিয়ে দেওয়া হবে। বছরের পর বছর অপেক্ষা ও কষ্টের যন্ত্রণা জর্জরিত হওয়ার কারণে এভাবেই তার প্রতিদান দেওয়া হবে। খোদা তাআলার রহমত দেখতে পারছো? বিশ্বাসই হচ্ছে না, জুলেখা দেখতে পাচ্ছে। কেন নয়? যখন পয়গম্বর দোয়া করেন খোদা তাআলা তা কবুল করেন। দৃষ্টি ফিরে পাওয়া অনেক ছোট মোজেজা। বানু, বাবা, বানু, ইয়ামিনী, বানু, আপনি দেখতে পাচ্ছেন? তোমাদের কত বয়স্ক আর বৃদ্ধ দেখাচ্ছে। নিজেদের পুরো জিন্দেগি উৎসর্গ করে দিয়েছো। বানু, আমি তোমাদের দেখতে পাচ্ছি, আমি তোমাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরাও কি মহান খোদার করুণা অনুগ্রহ দেখতে পাচ্ছ? আমার কি করা উচিত হে খোদার নবী? কিভাবে শুকরিয়া জ্ঞাপন করব? আচ্ছা, সেজদা করলে কি হবে? হ্যাঁ, শুকরিয়া গুজারে সেজদা করো। খোদার প্রতি বান্দেগীর সবচাইতে উত্তম তাজিম। আমনের ইবাদতখানা খাদেমরা কি দেখেছেন, নাকি এখনো কোনো সন্দেহ আছে? আমি কিছুই দেখছি না। কিছুক্ষণ আগে তুমি আমাকে চতুর হিসেবে সম্বোধন করেছ। অতএব এটা আহাম্মকি নয় যে এই খেলাটা অতি সহজেই মেনে নেব। জিন্দেগি ভরে ভণ্ডামি আর ছলাকলা তোমাকে একেবারে অন্ধ, বধির ও বিবেকহীন করে তুলেছে। তুমি কখনোই নিজের গোরামি থেকে ফিরে আসবে না। কোনটাকে তুমি আহাম্মকি বলছো? একক খোদা আতুনের কুদরত, নাকি জুলেখার দৃষ্টি ফিরে পাওয়া? আমার দুটোতেই সন্দেহ রয়েছে। আমি একেবারেই বিশ্বাস করছি না যে জুলেখা পূর্বে অন্ধ ছিল। জুলেখা যে অন্ধ ছিল তাই শহরের সকল লোকই জানে, কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার দৃষ্টিশক্তি নিয়ে সন্দেহ রয়েছে। জুলেখার অন্ধত্ব নিয়ে সন্দেহ রয়েছে। সমস্যা নেই। আচ্ছা, এটা বিশ্বাস করেন কি জুলেখা বৃদ্ধ ও বিবর্ণ হয়ে গিয়েছে? যদি জুলেখা জোয়ান ও সৌন্দর্য ফিরে পায় তবে ঈমান আনবেন? এটা তো দেখাই যাচ্ছে। কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, যদি মৃতগণ জীবিত হয়ে থাকে, অন্ধকার আলো হয়ে থাকে, তবে জুলেখাও জোয়ান হতে পারে।